হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অর্পিতা মান্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীতকালে এই রেসিপিটা প্রায় সকলেই ভালোবাসেন। এই রেসিপিটা দুপুরে বলুন বা রাত্রে রুটির সাথে বলুন, এতটাই অসাধারণ লাগে। আর এই শীতকালে যদি এই রেসিপিটা না খেয়ে থাকেন, অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ফেলুন। অসাধারণ খেতে হয়। রেসিপিটা খুব সহজেই আপনারা কিভাবে বানিয়ে ফেলতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই, সে আজকে আপনাদের দেখাবো। দেখুন, এখানে আমরা দুটো বেগুন নিয়ে নিয়েছিলাম। বেগুনটার যে পিছনের ডান্ডাটা হয়, ডাঁটাটা, সেটা আমরা কেটে ফেলে দেব। শীতকালে দেখবেন একদম কচি কচি বেগুন পাওয়া যায়। আর এই রেসিপিটাও খেতে খুবই ভালো লাগে, মানে বেগুন শাখার যে পোড়ার যে রেসিপিটা। এবার আমরা বেগুনটাকে মাঝ বরাবর একটু করে চিড়ে দেখে নেব যে বেগুনগুলো পোকা আছে কিনা। বেগুনগুলোকে আমরা ওয়াশ করে একটা থালার মধ্যে এখানে নিয়ে নিয়েছি। এবার বেগুনগুলোর মধ্যে আমরা পিছনে আর সামনেটা অল্প অল্প করে তেলটাকে মালিশ করে নেব, একটু লাগিয়ে নেব সামনে আর পিছনে করে। আমি এখানে অল্প তেল ইউজ করেছিলাম, আপনারা চাইলে একটু বেশি তেল ইউজ করতে পারেন, কিন্তু অল্প তেলে এটা খুব ভালোভাবে হয়ে যায়। এবার এর উপর দিয়ে একটু স্বাদ মতো আমরা নুন দিয়ে দেবো, যাতে বেগুনের মধ্যে পুরো নুনটা ঢুকে যায়। এবার এখানে আমরা গ্যাসটা অন করে দিয়েছিলাম, দিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি যাতে প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে যায়। এবার বেগুনগুলোকে আমরা প্যানের উপর দিয়ে দেবো, সব বেগুনগুলো এমনিভাবে আপনারা একবার বেগুন পোড়াটা করে দেখতে পারেন। খুব সহজেই কোনো রকম ঝামেলা ছাড়াই এই বেগুন পোড়ার রেসিপিটা হয়ে যায়। বেগুনগুলোর মধ্যে আমরা একটা ঢাকনা চাপা দিয়ে বেগুনগুলোকে একটু সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। আর বেগুনের মধ্যে এখানে আমরা বেগুনে দেওয়ার জন্য এখানে আমরা কিছুটা ধনেপাতা নিয়েছিলাম। ধনেপাতাটাকে একটু ছোট ছোট করে কুচি করে নেব, পুরো ধনেপাতাটাকে। বেগুনের মধ্যে একটু ধনেপাতা দিলে খেতে খুবই ভালো লাগে। দেখুন, আমরা ধনেপাতাগুলো কেটে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার বেগুনগুলোকে আমরা কিছুক্ষণ পরে বেগুনগুলোকে একটু উল্টে পাল্টে সেঁকে নেব, যাতে বেগুনগুলো আমাদের দুপাশটা ভালোভাবে একটু পুড়ে যায়, মানে সিদ্ধ হয়ে যায়। দেখুন, এবার বেগুনে দেওয়ার জন্য আমরা এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, দুটো পেঁয়াজ নিয়েছিলাম আমরা এখানে, ছোট সাইজ বলে পেঁয়াজটা। একটু বেশি পেঁয়াজ দিলে বেগুন পোড়ার মধ্যে খেতে খুবই ভালো লাগে। এবার পেঁয়াজগুলোকে আমরা ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এবার বেগুনগুলো আরও একবার উল্টে পাল্টে আমরা এমনিভাবে সেঁকে নেব। যে পাশটা হয়নি সেই পাশটা উল্টে উল্টে এমনিভাবে মানে ঘুরিয়ে দেব। আবারও ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ এটাকে সেঁকে নেব। দেখুন, এবার এখানে আমরা বেগুনে দেওয়ার জন্য কয়েক টুকরো রসুন আমরা নিয়ে নিয়েছিলাম, 8 থেকে 9 টুকরোর মতো। সেই রসুনগুলোকে আমরা ছাড়িয়ে নিয়েছি। এবার বেগুনের ঢাকনাটা খুলে এই বেগুনের কড়াইয়ের মধ্যে রসুনগুলোকে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, যাতে রসুনগুলো ভালোভাবে বেগুনের সাথে একটু পোড়া পোড়া হয়ে যায়। রসুনগুলো একটু পোড়া পোড়া হয়ে গেলে ফ্লেভারটা খুবই ভালো লাগে। দেখুন, আমরা এবার উল্টে পাল্টে আরও একটু বেগুনটাকে পুড়িয়ে নেব। আমরা সব বেগুনগুলোকে আবারও উল্টে ঘুরিয়ে দিয়েছি। আবারও ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ এটাকে সেঁকে নেব। এটাকে যখন দেখবেন সিদ্ধ হয়ে গেছে বেগুনটা অল্প একটু, এটাকে উল্টে পাল্টে হাই ফ্লেমে একটু সেঁকে নেবেন, তাহলে খুব সহজে বেগুনগুলো পোড়া পোড়া ফ্লেভার আসে আর খেতেও খুবই ভালো লাগে। গ্যাসে পোড়ানোর থেকে আপনারা এমনিভাবে একবার ট্রাই করতে পারেন, কোনো রকম ঝামেলা ছাড়াই এটা খুব সহজে হয়ে যায়। এখন আমাদের বেগুনগুলো দুটো পাশই কত সুন্দর পোড়া পোড়া হয়ে গেছে। এবার এটাকে আমরা কড়াই থেকে নামিয়ে নেব। এখন এটাকে আমরা একটা প্লেটের মধ্যে সব বেগুনগুলোকে নামিয়ে নিয়েছি। আমাদের বেগুনগুলো হাই ফ্লেমে একটু শেখার পরেই আমাদের বেগুনগুলো হয়ে গেছে, পোড়া পোড়া ফ্লেভার এসে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব সবগুলো কড়াই থেকে। রসুনগুলোকেও আমরা নামিয়ে নেব কড়াই থেকে। দেখুন, রসুনগুলোও কত সুন্দর স্মোকি ফ্লেভার হয়ে গেছে আর পোড়া পোড়া হয়ে গেছে। এবার কড়াইয়ের ওই প্যানের মধ্যে আমরা অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো। আর দেখুন, এই যে বিউলির ডালের বড়িগুলো হয়, এই বিউলির ডালের বড়ি আমরা কিছুটা নিয়ে নিয়েছিলাম।
এর মধ্যে বেগুনের মধ্যে এই যে বিউলির ডালের বড়িগুলো দিলে খেতে খুবই ভালো লাগে। বড়িগুলোর মধ্যে হিং দিয়ে বানানো হয়, এই ফ্লেভারটা খুবই সুন্দর হয়। এবার বড়িগুলো আমাদের দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার বড়িগুলোকে আমরা কড়াই থেকে নামিয়ে নেব। আমরা এই কড়াইয়ের মধ্যে যে তেলটা বেঁচে থাকবে, এই তেলের মধ্যে আমরা দেখুন আমরা এখানে 3টে থেকে 4টের মতো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছিলাম। সেই শুকনো লঙ্কাটা আমরা এখানে ভালোভাবে একটু ভেজে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন, কিন্তু শুকনো লঙ্কার ফ্লেভারটা খুব বেগুন পোড়ার মধ্যে খুবই ভালো যায়, ওই জন্য আমি এখানে শুকনো লঙ্কা দিয়েছিলাম। এবার বেগুনের উপর থেকে অল্প একটু খোসা, যে মোটা খোসাটা থাকে সেটা আমরা অল্প একটু ছাড়িয়ে নেব। এটা খুব সহজেই হয়ে যায়, দিলে উপর দিয়ে খোসাটা ছেড়ে যায়। এবার আমরা শুকনো লঙ্কাগুলোকে ভালোভাবে একটু মেখে নিয়েছি, আর রসুনগুলোকেও হাতের সাহায্যে একটু টিপে আমরা দোলে মেখে নেব। এবার এর মধ্যে আমরা যেহেতু আগে নুন দিয়েছিলাম, সেই নুনটা বুঝে আপনারা টেস্ট অনুযায়ী আপনারা নুনটা এখানে ইউজ করবেন। এবার বেগুনটা খুব গরম ছিল, তার জন্য আমরা এখানে একটা ম্যাশারের সাহায্যে বেগুনটা একটু ম্যাশ করে নিয়েছিলাম, দেওয়া যাচ্ছিল না বলে। এবার এখানে আমরা যে পেঁয়াজগুলো কুচি করে নিয়েছিলাম পাতলা পাতলা করে, সেই পেঁয়াজটা আমরা এখানে দিয়ে দেবো। আর যে ধনেপাতাটা কুচি করে নিয়েছিলাম, সেই ধনেপাতাটা আমরা এখানে দিয়ে দেবো। এগুলো আমরা বেগুনের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই যে বড়িগুলো আমরা ভেজে নিয়েছিলাম, এটাকে আপনারা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে করতে পারেন, কিন্তু মিক্সার গ্রাইন্ডারের মধ্যে করলে কি হয়, একটু বেশি ম্যাশড হয়ে যায়, মুখে পড়ে না, তো খেতে অতটা ভালো লাগে না। আপনারা চাইলে করেও নিতে পারেন। আমি এখানে একটু গ্লাসের মাধ্যমে একটু প্রেস করে নিয়েছিলাম, তাহলে খেতে খুবই ভালো লাগে, একটু বড় বড় থাকে, আর মুখে পড়লে খুব সুন্দর টেস্ট হয়। এবার এগুলোকে হাতের সাহায্যে আমরা সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব।